গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চা নিয়ে চলে আসলাম, চা সাথে হচ্ছে 2টো বিস্কুট। তো এখন ঘড়িতে পাচ্ছে বেশি না, কটা বলো তো, পাচ্ছে হচ্ছে 6:45। তো ওই যে যেইকে সেই, তোমাদেরকে তো বলি যে আমার কেন যে ঘুম ভেঙে যায়, এত তাড়াতাড়ি বৃষ্টি পড়ে তাও ঘুম ভেঙে যায়। তো যাকে এখন আর বৃষ্টি কিছু নেই, বৃষ্টি নেই বলে উঠানো সমস্ত কিছু ঝাড়টার দেওয়া হয়ে গেছে। তো চাটা খেয়ে তারপরে হচ্ছে চলে যাব জামা কাপড় ধুতে। তো আজকে জানো মনটা খুব খুশি, কেন বলো তো, আজকে হচ্ছে দিদিভাইয়েরা আসবে। দিদিভাইয়েরা আসবে আসলে হঠাৎ তো রাত্রেবেলা আসে, মানে সন্ধ্যাবেলা বা কোনো পড়া থাকলে তখন আসে, বেশিক্ষণ থাকে না, চলে যায়। কিন্তু আজকে হচ্ছে দিদিভাই দুপুরবেলা আসবে আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করবে। তো দিদিভাই গতকাল রাত্রেবেলা ফোন করে বলেছিল যে আসলে দিদিভাইয়ের শ্বশুর শাশুড়ি হচ্ছে, ওরা হচ্ছে মঠে যাবে, কিছু একটা আছে। তো সেই কারণের জন্য দিদিভাই ফোন করে মাকে বললো যে তাহলে আজকে মাংস এনো, আমি তোমাকে টাকা দিয়ে দিব। তো মা বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই যে আজকে মা মাংস আনবে, দিদিভাই বলছে এসে টাকা দিয়ে দিবে। তো খুবই খুশি, কারণ যখনই আসুক আসবে, খাওয়া দাওয়া করবে, থাকবে না হয়তো, চলে যেতে পারে, কিন্তু তাও বলবো যে থাকো থাকো। একবারে চোখটা দেখছে কি চুলকাচ্ছে, জল হয়ে যাচ্ছে চোখটার মধ্যে, যে কি হয়েছে না কিছু বুঝছি না। এই জায়গাটা ফোলা এখনও আছে, দেখো। তো যাকে, তো মনে হয় দুপুর খাওয়া দাওয়া করেই চলে যাবে। তো দেখা যাক, ওরা দিদিভাইরা তো বলে 12টার সময় আসবে, তারপরে 1টা-1:30টার দিকে। তো দেখা যাক কখন আসে। ভালোই হয়েছে বৃষ্টিটা নেই, বাজার যাওয়ারও ব্যাপার আছে। বৃষ্টিটা থাকলে বৃষ্টি কাদা জলের মধ্যে না যেতে ইচ্ছে করে না। যাকে দিদিভাই আসবে, আজকে ভিডিওটা তোমরা দেখবে, দিদিভাইকে দেখতে পারবে। ওই 2 দিন আগেও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ দিদিভাই শরীরটা ভালো ছিল না, ওই জন্য দেখানো হয়নি। তো আজকে তোমাদের সাথে দেখাবো এবং আমি কথাও বলবো। আর কেন ভিডিও করে না, কিসের জন্য, দিদিভাই তো বলেছে এর আগেও, হ্যাঁ, তাও আরেকবার আমি তোমাদের সামনে জিজ্ঞেস করবো, দিদিভাই থেকে শুনে নিও তোমরা। ও কাজের জন্যই হয় না দিদিভাই, আসলে ও একা একা করতে লাগে তো সব কিছু, তোমাদেরকে তো বলেইছিলাম, আর কি বলবো বলো। তো যাকে চলো, চাটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণই কথা বলে ফেললাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:30 বাজতে 5। তো দেখলেই তোমরা, আমি পেঁয়াজ কেটে নিলাম। তো যে কটা পেঁয়াজ ছিল, পেঁয়াজ রসুন আদা, তো ওই কটা করে সব কটা কেটে নিলাম, কারণ কাজটা এগিয়ে থাকবে। আর বাজার থেকে এখন পেঁয়াজ এইসব আনতে হবে। হ্যাঁ, আলুটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি কাটছিলাম, আর মা হচ্ছে ওদিকে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর হচ্ছে করলা ভাজা হয়ে গেছে। তো ওই দিয়ে আমরা 3জনে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই যে আমি রেডি হব, রেডি হয়ে মা ওদিকে রেডি হচ্ছে, রেডি হয়ে দুজনে বাজার চলে যাব। তো চলো দেখি কি মাংসটা আনবে, আর বাবার জন্য তো একটুখানি মাছ আনতে লাগবে, বাবার জন্য আর মার জন্য। তো যাওয়া যাক। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাজারে গেছিলাম সকালবেলা, হচ্ছে ডাল ভাত আর আলু করলা ভাজা করে খাওয়া দাওয়া করে বাজারে গেছিলাম। তো বাজার থেকে এনেছি হচ্ছে এই যে মুরগির মাংস। রিয়া তো বলেইছে মাংসের কথা, রিয়া তো বলেইছে, আমি আর বললাম না। আর বাজার থেকে এনেছি এই যে কচু, মেয়ে লটকা খেতে চেয়েছিল, এই যে লটকা, রসুন আর টমেটো। আর এখানে এই যে কিছু মশলা আছে, এটার মধ্যে মশলা মানে একটা তেজপাতা
আর 10 টাকার গোটা জিরে, গোলমরিচ 10 টাকা, আর একটা হচ্ছে মিট মশলার প্যাকেট। এই হচ্ছে বাজার। সকাল থেকে কথা বলার সময় পাইনি, ঘুম থেকে উঠে চা খেয়েই তাড়াহুড়া করে রান্না বসিয়েছি। সকালে একটু দেরি হয়, মানে উঠলেও জাগনাই থাকি। ছেলে যতক্ষণ চাটা না খায় ততক্ষণ তো রান্নাঘরে ঢুকতে পারি না, রান্না বসাতে পারি না। ও চা খাওয়া হয়ে যায়, তারপরে আমি এসে রান্নাঘরে ঢুকি। তখন তাড়াহুড়া লেগে যায়। এদিকে রিয়ার বাবা সকাল থেকে না খেয়ে থাকে, ইনসুলিন নিতে হয়, ওই চা বিস্কুট খায়। ওই জন্য মানে একটু তাড়াহুড়া করতে হয়, তখন ওই জন্য কথা বলতে পারি না। তো ওই যে এই একটু কথা বলতে কতদিন ধরে দেরিই হয়। তো মনে কিছু করো না তোমরা, যে সকালবেলা উঠে কোনো কথা বলে না, এত দেরিতে কথা বলে কাকিমা কিংবা দিদি ভাই, এটাই বলে দিলাম। তাই তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। মেয়েও আসবে একটু পরে, আজকে কথা বলবে নিশ্চয়ই মেয়ে, সেদিন তাড়াহুড়া ছিল কথা বলতে পারে নাই। চলো, তো দেরি হয়ে গেছে যেহেতু আজকে আর পেঁয়াজ টিয়াজ ভাজবো না, একবারে সব মাখিয়ে বসিয়ে দেবো। কড়াইয়ে হচ্ছে আলু ভাজা, মিক্সিতে মশলাও করে নিয়েছি। তো এই যে মাংস তো বসিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা করে রেখেছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করেই ভাজা করেছি, কখন যে হবে। তো মা তো ওদিকে মাংস রান্না করছে, আর আমি ঝটপট করে বাসন যে কটা ছিল সে কটা মেজে নিলাম। সকালের খাবার আরও ছিল আর কি, গামলা টামলা, তো এই সব মেজে টেজে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘরও মুছা হয়ে গেছে। তো ভাবলাম স্নান করতে যাবো, তোমাদের সাথে একটুখানি কথা বলি, গরম লাগছে খুব, ওই জন্য ফ্যানটা চালিয়ে একটুখানি বসে থাকলাম, মানে বসে আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরেই যাই। তো ওদিকে দিদিভাইকে ফোন করলাম, সকালে কিছু খেয়েছো নাকি, বললো চা আর বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। তো আমি বললাম আসবা কখন, বললো মাংস হয়েছে। আমি বললাম না এখনও তো হয়নি, মোটে বসছে, আমি বাজার থেকে এসেই ফোন করেছিলাম। তো বললো ঠিক আছে, তাহলে আমি 1:30টার দিকে চলে আসবো, 1:30 পৌনে 2টোর দিকে চলে আসবো। তা বললাম ঠিক আছে। বললো দিদিভাইয়ের বাড়িতে কোনো কাজকর্ম আছে, টুকটাক কাজ করে বিছনা এসব তুলে তারপরে স্নান টান করে আসবে। আমি বললাম ঠিক আছে, তাহলে ধীরে সুস্থে আসো, কারণ ও চলে আসলে তখন আর ওই আমি যদি এখন লেট করি ওর জন্য, ও চলে আসলে তারপরে আর স্নান করতে করতেও দেরি হবে, পূজা দিতেও দেরি হবে। আজকে বৃহস্পতিবার, ওর জন্য বাজার থেকে এসে একটুখানি রসুন কম ছিল, তো মাকে সেটা কেটে দিলাম, তারপরে মা বসিয়ে দিল। আর এখন হচ্ছে আমি চলে যাব স্নান করতে। ও আসার আগে স্নান টান পূজা টুজা করে রেডি হয়ে থাকি, কারণ ও আসলে হবে না, ও আসলে এই গল্প ওই গল্প এটা ওইটা করতে করতে আর হয় না, দেরি হয়ে যায়। তো যাই, এখন আর কথা বলবো না, কথা বললাম একটুখানি, হ্যাঁ আবার আসবো, স্নান টান করে পুজো টুজা দিয়ে এসে আবার কথা বলছি। মার ওদিকে মাংস এখনও হয়নি, বিকিও চলে এসেছে, ও চলে গেল স্নান করতে। তো বললো অত তাড়াহুড়া নেই, আমি একটু দেরিতেই যাবো। তো বললো তাহলে ঠিক আছে। প্রথমে বললো যে তাহলে কষা দিয়ে ভাত মেখে দিই, ওটা দিয়েই খেয়ে যা। তো বললো না কতক্ষণ হবে, বললো আরও 20 মিনিট লাগবে। বললো ঠিক আছে তাহলে করে নাও, তারপরে একবারে ঝোল হলেই খাবো ভাত। বললো আচ্ছা ঠিক আছে। তো যাই, এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, পূজাটা দিয়ে আসছি আবার পরে। তো এই যে বন্ধুরা, আমার মাংসের ঝোল হয়ে গেছে, চিকেন। এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা আর কাঁচা জিরা বেটে, কোনো গুঁড়া টুড়া নেই। পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর দিদিভাইরাও বেরিয়ে গেছে, কারণ ও তোমাদেরকে বলেছিলাম যে ওর সাথে কথা বলাবো, কিন্তু ওর শরীরটা না ভালো নয়। আর 2 দিন আগে হচ্ছে বলেছিলাম, যেদিন ও ম্যাগি এনেছিল তো সেদিনকাও ওর শরীরটা ভালো ছিল না, কথা বলাতে পারিনি। তো আজকে ওর শরীরটা কবে থেকে মানে কদিন হলো আর কি,
কদিন থেকেও শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, তো আমি বলছি ডাক্তার দেখাও, এরকম কেন হচ্ছে, ডাক্তার একবার দেখিয়ে নাও। তো ও বলছে না, ওই খুঁটির হচ্ছে 12 তারিখ, আজকে কত তারিখ, 11, তো আগামীকাল পরীক্ষা আছে, আগামীকাল পরীক্ষা শেষ হয়ে যাবে। ও বললো তারপরে নাকি দেখাবে। তো দেখা যাক। ও হচ্ছে ওই ডাক্তার দেখাতেও চায় না আর ওষুধ খেতেও চায় না, ওরকমই। কতবার এই নিয়ে আমি বললাম যে একবার ডাক্তারটা দেখিয়ে নাও। তো বললো দেখাবো, দেখা যাক কি করে এখন। আর দেখো এই যে জামা কাপড় সব ভিজা, এই যে বিকির শার্টটা ভিজিয়েছিলাম, হ্যাঁ ধুয়ে দিয়েছি সকালেই, এখনও শুকায় নেই। কী আর বলবো, একটুখানি রোদ দিয়েছিল একটুখানির জন্য, কিছুক্ষণের জন্য, তারপরে আবার যেইকে সেই। তো যাকগে, তো শরীর ভালো হোক, তারপরেও তোমাদের সাথে কথা বলবিনি। হ্যাঁ, আর কেন ভিডিও করে না সেটাও তোমাদেরকে ওই বলে দেবে। আমি তো বলেইছি তোমাদেরকে, ও কাজের জন্য বাড়িতে কাজ থেকে ভিডিও ধরারও একটা লোক লাগে, তো মানে কেউ যদি একজন ধরে দেয় তাও একটা সুবিধা হয়। আর ওর কাছে স্ট্যান্ডও নেই যে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করবে, সেটাও নেই। এই হচ্ছে ব্যাপার। ও আর দিদিভাইয়ের মেয়েও তো সবসময় বাড়িতে থাকে না, স্কুল থাকে, নইলে পড়া থাকে, ওই কারণের জন্য আর ও করতে পারছে না। তো কী যেন একটা কামড় দিল। তো যাকে এখন আর বেশিক্ষণ কথা বলবো না। এখন হচ্ছে আমি কয়েকটা শর্ট শর্ট করে তারপর একটুখানি দেখা যাক কতক্ষণে হয়। এখন তো 4টা বাজে, ওই 5টা 5:30 বেজে যাবে, কারণ আমি শর্ট করব প্লাস রিলস করব, তো ওই জন্য বেজেই যাবে। তো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, একবারে সন্ধ্যার পরে আসছি তোমাদের সাথে আবার কথা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:30। তো বিকি এখনও আসেনি। ও ফোন করেছিল, ফোন করে বললো যে একটু নাকি দেরি হবে, আর কি লাগবে। তো আজকে বললাম সেরকম কিছু লাগবে না, সবই আছে মোটামুটি। তো এদিকে হচ্ছে আমি বসে আছি আর মা যে ওখানে টিভি দেখছে। যেহেতু হচ্ছে বিকি আসেনি, ওই জন্য মা এত দেখার সুযোগ পাচ্ছে, নইলে ও আসলেই ওই যে খেলা, আর না হলে এই যে কী যেন খেলা, নইলে বই, হিন্দি বই, এইসব নিয়ে পড়ে থাকে। ওই জন্য বেশি দেখে, খেলা বেশি ভালোবাসতো না। ও তো আগে ছোটবেলায় খুব ভালো খেলতো, ও অনেক কিছু অনেক কাপ পেয়েছিল খেলে, আর ডেকে ডেকে নিয়েও যেত। তো একবার ভর্তিও হয়েছিল খেলায়, নিজে পয়সা জমা করে, ওই কাপগুলো যে পেতো ওগুলো বিক্রি করে করে পয়সা জমা করেছিল, জমা করে ওই খেলার কেটস, তারপরে হচ্ছে ব্যাট, এগুলো কিনেছিল। কিন্তু যেখানে ভর্তি হয়েও ছিল, তারপরে ওইখান থেকে ওই ইয়েটা মানে কি বলে ওইটাকে, যাই হোক, ওই যেখানে খেলা শেখায় আর কি, একটা ক্লাবের, ওখান থেকে ওরা অন্য জায়গায় চলে গেছে। তারপরে ওর তো আর হলো না খেলা, কিন্তু এত ভালো খেলতো না। ওকে এখনো তো বিয়ের আগেও খেলেছে, কাপ, তারপরে হচ্ছে তোয়ালে, তারপরে ভালো ভালো জিনিস পেতো। ও করতো কি, ওগুলো না ওখানেই বেচে দিয়ে আসতো, বেচে পয়সাটা এনে জমা করে রাখতো। ভর্তি হয়েছিল, তাহলে ওর কেটস কিনতে হবে, মানে খেলার শু কিনতে হবে, তারপরে ব্যাট কিনতে হবে, তারপরে গ্লাভস কিনতে হবে, তারপরে এই যে পায়ে কি পরে ওগুলো কিনতে হবে। ওগুলো বিক্রি করে করে ও কিনতো। ভর্তিও হয়েছিল ওইগুলো বিক্রি করে করে, তারপরে তার খেলা হলো না। ওগুলো সব খেলার ইয়েগুলো নষ্ট করেছে আমার মানে নাতনি, হচ্ছে মেয়ে ছোট ছিল, ওগুলো দিয়ে বসিয়ে দিতাম, খেলতো। আছে কোথায় যেন আছে 1-2টা, আমিও দেখতে পাই, আমিও দেখি নাই। 1-2টা দেখছো না? ওই ঘরে ওই যে গডরেজের ইসের মধ্যে ছিল, কোথায় কোথায় আছে, এখানে আছে নাকি সব, কোন গামলা টামলায় আছে হয়তো 1-2টা। অনেক পেত, আর বিক্রিও করে দিত। শুধু মানে ভর্তি হব, আমি ক্রিকেট খেলবো এগুলো করতো। ওই জন্য খেলাও বেশি পছন্দ করে, কপালে না থাকলে যা হয় আর কি। ওর জন্য খেলা দেখলে, মানে খেলা জবের থেকে শুরু হয়েছে, তবের থেকে ওই টিভি দেখা। দেখো না পুরানো খেলা কোথায় থেকে খুঁজে বের করে দেখে, কপালে না থাকলে যা হয়। এখনো তোমার বিয়ের পরেও তো খেলতে যাওয়ার জন্য কত ইয়ে না। ও হচ্ছে তখন ওই যে ভোরবেলাও বিয়ের পরই, তখনও 1 বছর হয়নি, তখনও ভোরবেলা যেত, 2-1 দিন এরকম গিয়েছিল। তারপরে ওই যে পা ব্যথা করতো, আসলে অনেক দিন থেকে খেলা নেই, তো দেখবে অনেক দিন পর ওই হাঁটা চলা বা কিছু করলে দেখবে আর কি, সেটা পাটা ব্যথা হয়, হাতও ব্যথা হয়, পাও ব্যথা হয়। পাটা আরো বেশি ব্যথা হয় কেন? ওই যে দৌড়াদৌড়ি করতে হয়। না, ওই যে পাটা ভাঙলো না, ওইটা সবারই,
ওর তো সেটা আছে, কিন্তু দেখবে আমি যখন নতুন নতুন সাইকেল চালানো শিখলাম, হ্যাঁ তো তখন হচ্ছে যখন মানে সকাল ভোরবেলা উঠেই ওই দিদাদের মাঠের ওখানে বেরিয়ে যেতাম। তো কন্টিনিউ 2 দিন ঠিকই ছিলাম, তারপরের দিন থেকে খুব ব্যথা হয়েছে, তারপরে 5-7 দিন 10-12 দিন এরকম ছিল, তারপরে আস্তে আস্তে কমে গেছে। প্রথম প্রথম যে কোনো জিনিস শিখলে পরে বা কোনো কিছু ফট করে করলে পরে ওর খুব ব্যথা হয়, আমার ব্যথা হয়েছিল। ওকে কত ডেকে নিয়ে যেত, হ্যাঁ চল ভাই ওই তো আমার বিয়ের পরেও আমি দেখেছি। হ্যাঁ ভালোবাসতো কিন্তু খুব। তারপরে আর কাজও থাকে, ওই কাজের মধ্যে আর ওই এখন আর যাওয়া হয় না, এই আর কি ঘটনা। তো আমি আর মা দুজন মিলে অনেকক্ষণই কথা বলে ফেললাম। এখন মাও টিভি দেখছে, আমি হচ্ছে একটুখানি মোবাইল দেখবো। তো সেদিন একটা কচু রেখেছিলাম, ওই কচুর ডালটা হচ্ছে কালকে রাত্রেবেলা কেটে রেখেছিলাম, কেটে দেখি অল্প হয়। তো আজকে আবার আর একটা কচু নিয়ে এসে এই যে কেটে রেডি করে রাখলাম, সকালবেলা ভালো করে ধুয়ে সেদ্ধ করে ছোলা দিয়ে করে নেব। একটা কচু নিলে না হয় না, শাক একটু হয়ে যায়। আর এই কচুর ডাল শাকটা না সবাই ভালোবাসে, এই শাকটা সবাই খেতে ভালোবাসে। তো একটা করলে একদমই এইটুকু হয়ে যায়। আর একদিকে ভালো, 30 টাকা নিক 40 টাকা নিক, একটা কচু নিলে পরে অনেক রকম খাওয়া যায়। কচুর গোড়াটা খাওয়া যায়, ওটা বাটা করে কিংবা কুড়িয়ে নিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে কালা জিরা দিয়ে ওটা করা যায়। তারপরে এই কচুর শাক করা যায়, কচুটা অনেক রকমভাবে খাওয়া যায়। তো লাভই হয়, একটা 30-40 টাকা দিয়ে নিয়ে 2 দিন 3 দিন খাওয়া যায়, অন্য সবজির থেকে ভালো। আমার একটু খাওয়া নিষেধ, তবু খাই এখন, এখন তো হাতটা ভালো আছে, কচুটা একটু খাওয়া নিষেধই আছে আমার, খাই, দেখা যাবে পরে কি হয়। তো ঘড়ি দেখুন বাজছে হচ্ছে 11:30। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিব। ওদিকে মা হচ্ছে বাবারই গোলা রুটি করে দিয়েছে, গোলা রুটিটা খেতে না ভালোই লাগে। ওই দিন যে আমরা খেয়েছিলাম, আমরা 4 জনই খেয়েছিলাম, ভালোই লেগেছিলো। ওর মধ্যে আবার একটুখানি লঙ্কা দেয়, তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো নি একদিন, ভালো খুব টেস্ট হয়। তো আর বেশিক্ষণ কথা বলবো না, এই যে বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, তোমরা শুনতেও পাচ্ছ। তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি, তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো।